নমস্কার। গল্প কে সে? কলমে পূর্বাশা ঘোষ। ঘরে ঢুকে শেষবারের মতো মাকে প্রণাম করলো শ্রদ্ধা। ব্যাগপ্যাকটা নিয়ে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে গেল সে। নোনতা জলটা আজ যেন বড্ড বেশি নোনতা লাগছে ওর। কোনো মতে সামলে একটা ফোন করলো শ্রদ্ধা। অর্ক, আমি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার বলো কোথায় যাব? মনকে শক্ত করো শ্রদ্ধা, আমি তো আছি। টিকিট তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। হাওড়া থেকে রাত 1:25 ট্রেন। কাল রাত্রেই দেখা হচ্ছে তোমার সাথে এলাহাবাদ স্টেশনে। বেশ রেডি। ফোনে টিকিটটা চেক করে নিল শ্রদ্ধা। ইতিমধ্যেই অর্কর বুক করা ক্যাবও এসে গেছে। কতগুলো ল্যাম্পপোস্ট আর রাস্তার ধারের কিছু আশ্রিতাকে সাক্ষী রেখে এগিয়ে চলল ক্যাব হাওড়া স্টেশনের দিকে। বিসিএ পাশ করে নতুন চাকরিতে জয়েন করার প্রথম দিনই শ্রদ্ধার আলাপ অর্কর সাথে। ধীরে ধীরে আলাপ রূপান্তরিত হলো ঘনিষ্ঠতায়। কিন্তু বাদ সাধলেন শ্রদ্ধার মা। ওনার মতে অর্ক অসৎ, সে শ্রদ্ধাকে ব্যবহার করতে চাইছে। এরপর অর্ক চাকরি সূত্রে চলে যায় এলাহাবাদে। এদিকে শ্রদ্ধা সিদ্ধান্ত নেয় মাকে ছেড়ে ও যাবে অর্কর কাছে। গাড়ি এসে পৌঁছল স্টেশনে। নির্দিষ্ট ট্রেনে নির্ধারিত সিটে উঠে বসল শ্রদ্ধা। চলতে শুরু করলো ট্রেন। এদিক ওদিক তাকিয়ে দেখল শ্রদ্ধা। ট্রেন প্রায় খালি। মাত্র দুজন সহযাত্রী, একজন বেশ বয়স্ক ভদ্রলোক আর একজন অল্প বয়সী একটি ছেলে। অন্ধকারের বুক চিরে ট্রেন এগিয়ে চলল। বেশ কয়েকটি স্টেশনের পর এক বয়স্ক মহিলা এসে বসলেন শ্রদ্ধার সিটের সামনে। ভারাক্রান্ত মনে আনমনা তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ ওর চোখ পড়ল ওই মহিলার দিকে। মহিলা বলে উঠলেন, কোথায় যাচ্ছ মা? এলাহাবাদ। আপনি? আমিও সেখানেই। তা এত মন মরা কেন? এইবার ভালো করে তাকিয়ে দেখল শ্রদ্ধা ওই ভদ্রমহিলার দিকে। যেন এক অপূর্ব মমতাময়ী চেহারা, দৃষ্টি থেকে এক অদ্ভুত স্নেহের ঝলক। মায়ের কথা মনে পড়ে গেল শ্রদ্ধার। নিজেকে সামলে নিয়ে সে বলল, সে অনেক কথা কাকিমা। আলাপচারিতা থেকে কখন যে এই পাতানো কাকিমা শ্রদ্ধার প্রাণের বন্ধু হয়ে উঠল তাও বুঝতেই পারেনি। ভালোবাসার মানুষের ছবিটা দেখা দেখি অর্ক ছবি দেখেই কাকিমা কেমন গম্ভীর হয়ে গেলেন। আমিও বলি কি মা, তুই বাড়ি ফিরে যা। মানে? এই ছেলে মোটেও ভালো না। কি বলছো এসব? শেষে তুমিও? মায়েদের চোখ ভুল হয় না। তুই বরং সামনের স্টেশনে নেমে যা আমার সাথে। তুমি যে বললে এলাহাবাদ যাবে, আর কথা বাড়াস না। এই বলে কাকিমা উঠে দাঁড়ালেন। বললেন, উঠে আয়। শ্রদ্ধাও উঠে দাঁড়ালো। চুম্বকের তীব্র আকর্ষণের মতো কাকিমার পেছন পেছন এগিয়ে গেল সে। পাথরের মতো দিক বিদিক শূন্য হয়ে কাকিমাকে অনুসরণ করতে করতে ট্রেন থেকে নেমে পড়ল শ্রদ্ধা। আচমকাই কেঁপে উঠল ওর শরীর। কি হলো? সামনে তো কেউ নেই। কোথায় আমি? উদ্ভ্রান্ত হয়ে চারদিক দেখতে লাগলো শ্রদ্ধা। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর হতে আর আধ ঘন্টা বাকি। আরে, এ কি? এ তো হাওড়া স্টেশন। তবে আমি যে ট্রেনে উঠলাম, আর ওই কাকিমা, ব্যাকপ্যাক, মোবাইল, টাকা, সবই তো ঠিক আছে। তবে উষার আলো চোখে এসে পড়ল শ্রদ্ধার। আর কোনো উপায় না দেখে অবশেষে নিজের বাড়িতেই ফিরে গেল শ্রদ্ধা। অর্কর সাথে দ্বিচারিতা করার জন্য এক রাশ অপরাধ বোধ চেপে ধরল ওকে। অর্কর থেকে কিছুদিন নিজেকে আড়ালে রাখাই শ্রেয় মনে করল শ্রদ্ধা। শুধু বারবার তার মনে নাড়া দিতে থাকলো একটাই প্রশ্ন, কে ছিল ওই মহিলা? ট্রেনে উঠেও কিভাবে সে আবার হাওড়াতেই পৌঁছালো? এর প্রায় 10 দিন পর একদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের হেডলাইন পড়তে পড়তে মাথা ঘুরে পড়ে যায় শ্রদ্ধা। হেডলাইনে লেখা, এলাহাবাদের বহুজাতিক সংস্থায় কর্মরত বাঙালি যুবক অর্ক লাহা
নারী পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার।